গুড মর্নিং। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর আর আজকে সেই দিন যেদিন আমরা পিকনিক যাচ্ছি। আমরা বলতে সঞ্জয় ওর স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিক যায়। সব স্টুডেন্ট নয় অবশ্যই, শুধু ক্লাস 10 যারা মাধ্যমিক দেবে তাদেরকেই নিয়ে যায় বেসিক্যালি। কিন্তু এই বছর একটু গন্ডগোল হয়ে গেছে, যেমন কিছু ফ্যামিলিও যাচ্ছে, মানে ফ্যামিলি তো যায়, কমই যায়। তো যেহেতু 10-এর স্টুডেন্টরা সব যায়নি, তাই 9-এরও কিছু নেওয়া হয়েছে এই আর কি। 10 আর যারা মাধ্যমিক দেবে সেরকম কিছু স্টুডেন্ট আর তাদের ফ্যামিলির কিছু লোকজনও থাকছে, মানে কিছু কিছু ছেলে মেয়ের বাবা মা এরাও যাচ্ছে। তো চলো আজকে আমরা কোথায় পিকনিক যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো বেরোই। আর এখন বাজছে হচ্ছে সেই 7:45। সঞ্জয় উঠেছে 4:30 5টা এরকম বাজবে। সব অফ করে দিই। হ্যাঁ, তো সঞ্জয় উঠেছে কটায় উঠেছে? 4:30। সঞ্জয় উঠেছে 4:30, উঠে ঠাকুর মানে স্নান টান করে পুজো টুজো সব ওই দিয়ে দিয়েছে। তারপরে আমি উঠেছি 5:30, মানে ঘুম ভেঙে গেছিলো কিন্তু উঠেছি, বিছানা ছেড়েছি 5:30 দিয়ে স্নান টান সব কিছু করে এই যে আজকে এই ড্রেসটা পরেছি। আজকে এই ব্লেজারটা 2 বছর ধরে কেনা ছিল, 2 বছর, হ্যাঁ 2 বছর ধরে কেনা ছিল, কিন্তু পরা হয়নি। মানে যে বছর কিনেছিলাম শীতের শেষে কিনেছিলাম, আর গত বছর তো মানে আমাদের কোথাও যাওয়াও হয়নি সেরকম, ওই ঘরেই সব কেটে গেছে, তো ব্লেজার আর বার করা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম পরলাম ব্লেজারটা। আর ছেলে যে এটা পরেছে, একটু মাথাটা উঁচু কর, এই যে এটা পরেছে, এটা হচ্ছে ওই ইয়ের থেকে, হাবড়া যে মলে গিয়েছিলাম সেখান থেকে কিনেছি। আর এই যে সঞ্জয়ের এইটা, ও লাল, আমি পিঙ্ক আর ব্ল্যাক, মাই ফেভারিট কালার। তো চলো বেরোই। বাস যেখানে আর কি দাঁড় করানোর কথা সেখানে এসে গেছে, আর আস্তে আস্তে স্টুডেন্টরাও আসতে থাকবে। 7টা সবাইকে টাইম দেওয়া হয়েছে। তো চলো বলুন। তো আমরা আজকে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে পিকনিক যাচ্ছি। আর ছেলেকে বললাম তুই একটু বাসটার ছবি তুলে, একটু বাসের সবাই যারা যারা এসেছে আপাতত তাদের একটা ছবি তুলে নি। কি বাজে জঘন্য ভিডিও করেছে দেখো, ক্যামেরাটা সমানে নাড়িয়েই গেছে, মানে করে দেখায়নি। ওরা হচ্ছে শুধু মানে যাব আমি নিজের মতো নিজে আনন্দ করব, কেউ আমাকে একটু উপকার করতে পারে না, জানো তো। বললে মানে অন্য সময় ঘরের মধ্যে নানা রকম মানে কথা বলবে, কিন্তু বাইরে যখন যাবে সব নিজের নিজের শুধু মানে দিকটাই, আনন্দটাই দেখবে, যে হ্যাঁ আমি যে একটু বলছি ভিডিও, সেই ভিডিওটা আমাকেই আর কি করতে হবে। আর আমি তো নিরুপায়, আমাকে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেই হবে। তো একটা এরকম একটা দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো হতে পারে না। তো যত দায় আমার আর কি, ওরা শুধু নিজের মতো নিজে আনন্দ করবে। তো যাই হোক, ওই একটুখানি ভিডিও ছেলেকে করতে বলেছিলাম, তো ওইভাবে করে দিয়েছে। আর বাকি সবটাই এবার আমরা দেখো, বাস আমাদের চলতে লেগে গেছে মোটামুটি, বাস একদম ভর্তি। আর সঞ্জয় যে দেখছো এটা বসার জায়গা পায়নি, একটু বেশি হয়ে গেছে আর কি। তো এই কিছুক্ষণ পরেই এত জোর বাসটা ব্রেক মেরেছে যে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেছি। কারণ আমরা সব নিজের মতন অন্যমনস্ক হয়ে গল্প করছিলাম, আর হঠাৎ করে সামনে একটা ট্রাকের সামনে একটা 4 চাকা ঢুকে পড়ে, আর ড্রাইভারকে বিশাল জোর একটা মানে ব্রেক মারতে হয়। তো আমার দেখো এই যে এই জায়গাটাই লেগেছে, আর বোনেরও কপালে খুব জোর লেগেছে, আর সামনে আর একজন ভদ্রমহিলা তারও লেগেছে, আর পিছনে একটা মেয়ের আবার দাঁতে লেগেছে। তো আর সঞ্জয় তো পুরো পড়েই গেছে, কারণ ও একা ছিল ওই জায়গাটাতে, ও তখন ওই লিস্টটা আর কি কাউন্টিং করছিল, সেই জন্য ও একদম সোজা পড়ে গেছে। তো বিশাল বড় একটা ফাঁড়া থেকে আমরা বেঁচে গেছি। আর খুব টেনশন হচ্ছিল যে দিনের বেলায় যদি এমনি হয়, যখন ফিরবো তখন তো একটু একটু রাত হয়ে যাবে, তো তখন আবার অন্য বড় সড়ো কোনো বিপদ না হয়। তো দেখো আমরা চলে এসেছি। আর যেহেতু রবিবার ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে পাহাড়ে। আর আমার এত ভিড় না ভালো লাগে না, মানে লোকজন থাকবে, একদম ফাঁকা শুনশান জায়গাও ভালো লাগে না, কিন্তু এত প্রচুর পরিমাণে ভিড় সেটাও ভালো লাগে না। তো খুব একটা যে আমি
মানে এনজয় করেছি এবারের পিকনিকটা সেটা বলবো না, কিন্তু ওই আর কি মানে আমি না গেলে তো সঞ্জয়ের ভালো লাগবে না, সেই কারণেই আর কি যাওয়া। আর বাসের যে প্রবলেমটা আমার হয় সেটাও হয়নি, তো শারীরিক দিক থেকেও খুব ভালোই সুস্থ ছিলাম। তো এবার আমরা এখানে নেমে একটা জায়গা আর কি দেখে নিলাম, ভালো পরিষ্কার জায়গা, সেখানে ভালো করে প্লাস্টিক শতরঞ্জি সব কিছু পেরে টেরে আগে ব্রেকফাস্টটা সবাই মিলে সেরে নেবো। প্রথমেই তো আগে টয়লেট খুঁজেছি, যা প্রবলেম জানোই, তো সেসব সেরে টেরে তারপরে এসে আগে মানে ব্রেকফাস্ট করে নিলাম। আর এইটা দেখো পাহাড়টার ছবিটা একটু তুলে নিলাম, কারণ পাহাড়ে তো উঠতে পারবো না, সেই ক্ষমতা নেই, কিন্তু ছবিটা তো তুলতেই পারি, তাই পাহাড়ের একটা ছবি তুলে নিলাম। পারলাম না, কি দিয়েছে পিকনিকে খেতে কিছুই দেখাতে পারলাম। তুমি যখন খাবে যখন দেখে নেবে। তো আমাদের ব্রেকফাস্টে ছিল কলা, কেক, একটা মিষ্টি আর ডিম সেদ্ধ, আর এটার পরে কফি। তো এই ব্রেকফাস্ট করে তারপরে ওদের স্যার আর কি স্টুডেন্টদেরকে নিয়ে একটু পাহাড়ে ঘুরতে গেছিলো, আর সেইটা হয়ে গেছিলো চরম ভুল। সারাটা সকাল আমাদের ওইখানেই বরবাদ হয়ে গেছে। তো তারপরে চলো ওই দিকটা অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে। সবাই কফি টফি খেয়ে নিক আগে। হ্যাঁ সেই তো, হ্যাঁ এই সব একসাথে, বাবা আসুক, বাবার সাথে কেউ আলাদা নয়। তো এবার ওখান থেকে একটু আশপাশটা মানে ঘুরতে বেরোলাম। তো দেখো বেশ বড় একটা মেলা বসেছে, আর মেলায় অনেক রকম জিনিস পাওয়া যায়, যেমন সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল, ব্যাগগুলো খুব ভালো লাগছিল, তবে দাম জিজ্ঞেস করিনি, কারণ নেব না সেই কারণে জিজ্ঞেস করিনি, কিন্তু ব্যাগগুলো ভীষণ সুন্দর লাগছিল। তারপরে পাথরের জিনিস বিক্রি হচ্ছিল, খুব সুন্দর সুন্দর পাথরের থালা, ডিজাইন করা পাথরের বাটি, গ্লাস সব কিছুই। আর পাথরের থালা বাটিগুলোর খুব একটা দাম ছিল না। আর দেখো একবার ভিড়টা, মানে এত ভিড় সত্যি, স্টুডেন্টদেরকে নিয়ে ওইদিকে যাচ্ছে, মানে হাঁটার জায়গা নেই, মনে হচ্ছে যে দুর্গাপুজোর অষ্টমীতে যেন ঠাকুর দেখতে বেরিয়েছি, এই রকম ভিড়। তো এত ভিড়ের মধ্যে না আমার একদম মানে ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল বাবারই কেন আজকে এই রবিবারটা কেন ঠিক করলো পিকনিকের জন্য, অন্য দিন এলে হয়তো আরও ভালো লাগতো। তো এখানে মন্দির রয়েছে, পাহাড়ের নিচেই মন্দির, হ্যাঁ খুব সুন্দর। ওদিকে একটা দুর্গা মন্দির আছে, এদিকে বজরংবলী মন্দির, আর এইদিকে একটা শিব মন্দির। তো এই মন্দিরগুলো পেরিয়ে তারপরে সিঁড়ির ধাপ করা আছে, সিঁড়ি না মানে পাথরের ধাপ করা আছে, সেই পাথর দিয়ে পাহাড়ের উপর উঠতে হবে। তো যারা সুস্থ তারা অবশ্যই উঠতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা অসুস্থ মানে ঠিকঠাক সব কিছু হয়তো হাঁটু ব্যথা বা কোনো রকম কোনো অস্বস্তি আছে শরীরে, তারা একদমই পাহাড়ে ওঠার চেষ্টা করবে না, কারণ ওপরে গিয়ে যদি শরীর খারাপ হয়ে যায় তখন কিন্তু নেমে আসা মুশকিল হয়ে যাবে। তো আমরাও অল্প একটু উঠেছিলাম, তো উঠে আবার নেমে চলে এসে ওই মন্দিরের কাছেই বসেছিলাম। আর মন্দির থেকে মানে পাহাড়টার থেকে নেমে এসেই এই ঠিক ডান পাশে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, এখানে বাঘের মুখ থেকে একটা ঝর্ণার জল পড়ে। তো প্রচুর লোকের লাইন, মানে গ্যালন, বড় বড় গ্যালন নিয়ে ভরছে। এই জলটা নাকি একটু দৈব শক্তি আছে শুনেছি আর কি, এই জল গায়ের মধ্যে একটু ছিটিয়ে নিলে বা কোথাও লাগিয়ে নিলে নাকি মানুষ সুস্থ হয়ে যায়, এরকম একটা মানে শুনেছি। তো আমিও গিয়ে একটুখানি ঝর্ণার জল একটু মাথায় ছিটিয়ে নিলাম, কিন্তু দেখো এখানেও সে প্রচুর, মানে এই জল নিয়ে গিয়েই হয়তো লোকে, এখানকার লোকে হয়তো কাজকর্ম মানে সারে। তো প্রচণ্ড দেখলাম লাইন রয়েছে এই জলে। তারপরে এইদিকে দুর্গা মন্দিরে এসে একটু প্রণাম করে, আর আমি একাই এখানে, সবাই পাহাড়ে উঠেছে, আমি হাফ উঠে নেমে চলে এলাম।
আমি একাই এখন ঘুরছি, সবাই কোথায় কে জানে জানি না। এটা একটা মন্দির, মা দুর্গা। তো আমার বোনও পাহাড়ে উঠতে পারেনি, ওরাও একদল দেখলাম এক জায়গায় দাঁড়িয়ে, তারপর ওদেরকে ডাকলাম। আর এখানে একটা মৌচাক হয়েছে, আমার বোন দেখে বলছে এই মৌচাকটা যদি এখন বাই চান্স ভেঙে যায়, আর এত লোক কি করবে লোকগুলো। তো সেই মৌচাকটারও একটু ভিডিও করলাম। এটা হচ্ছে কি বলতো, শুশুনিয়া, দাঁড়া বুঝতে পারছি, এই দেখো শুশুনিয়া ইকো পার্ক। যাবে কি? তো অন্যান্যবার সঞ্জয়ও স্টুডেন্টদেরকে নিয়ে পাহাড়ে ওঠে, কিন্তু এবার আমি ওকে বারণ করে দিয়েছিলাম, কারণ ওর হাই প্রেশার তো, আর ওরও মাথা ঘুরছিল। ও সেই স্টুডেন্টদেরকে নামানোর জন্য, যারা কম বয়সী তারা তো উঠে গেছে, তো ওদেরকে নামানোর জন্য ওই পাহাড়ে এক সাইডে দাঁড়িয়েছিল, সবাইকে নামিয়েছে, তারপরে ও নেমে এসেছে। আর এখানে একটা ইকো পার্ক আছে, সেই পার্কটাও তোমরা ঘুরতে পারো। আর তারপরে ফিরে এসে তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, ওদেরকে যাতে একটু আর কি আনন্দে রাখা যায় সেরকমই আর কি একটু চেষ্টা চলছে। তবে আমরা বছর 2-3 আগে যে একটা পিকনিক করেছিলাম, সেই পিকনিকটাতে প্রচুর আনন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিলো। কিন্তু এইবারে পিকনিকটা মনে হচ্ছে যেন সেই বাইরে দুপুরবেলায় যেন শুধু খেতে এসেছি এরকমই আর কি, কিছু সেরকম ঘোরার জায়গাও নেই, আর খুব একটা ভালো লাগছিল না। ওই যে বললাম যে প্রচণ্ড ভিড়ের জন্য আমার খুব একটা ভালো লাগেনি। একটু ফাঁকা ফাঁকা থাকতো তাহলে ওই পাহাড়টাও খুব সুন্দর দেখতে লাগতো। মানে একটু ফাঁকা থাকলে পাহাড়ের উপরে উঠেও মানে বসে থাকলেও ঠিক আছে, হ্যাঁ, মানে খুব ভালো লাগবে, সময়টা পেরিয়ে যাবে বেশ ছাওয়ায় ছাওয়ায়। আর মন্দিরটা আছে, মন্দিরটাও খুব সুন্দর। তো এরকম ঘোরার জায়গা অনেকই আছে, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কিন্তু এতটা ভিড়ের জন্য আমি ঠিকভাবে উপভোগ করতে পারিনি। আর পিকনিকে এসেছি, পিকনিকে রান্নাবান্না একটু শেয়ার করব না সেটা কী করে হয়। তো দেখলাম সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, আর লাস্টে শুধু ফ্রায়েড রাইসটা হচ্ছিল। তো ভাতটা হয়ে গেছে, আর ফ্রায়েড রাইসের যে বাকি যেগুলো মানে আর কি দেবে সবজি টবজিগুলো, সেগুলো ভাজাভুজি চলছিল। তো এখানে সঞ্জয় দাঁড়িয়ে দেখছে আর কি। এরপরেই আমাদের মানে ব্যাচ বসবে, 2টো বেজে গেছে। তো দেখো ফার্স্ট ব্যাচ বসেও গেছে। তো ফার্স্ট ব্যাচে বলা হয়েছিল বাচ্চা আর বয়স্করা বসবে, তো যারা বসেছে তারা সবাই বাচ্চা আর বয়স্ক, তো সে কারণে তারা ফার্স্ট ব্যাচেই খেয়ে নিয়েছে, আর আমরা সব থেকে লাস্ট ব্যাচে খেয়েছি। কারণ আগে স্টুডেন্টরা যদি না জায়গা পায়, সেক্ষেত্রে আমরা বসে পড়লে সেটা তো খারাপ লাগবে। তো সেই কারণে আর খিদেও পাইনি, কেন বলো তো, ওই ডিম সেদ্ধ ওইসবগুলো খেয়ে তারপরে রোদে রোদে ঘুরেছি না, তাই জন্য খিদেটাও পাইনি। তো যাই হোক, মোটামুটি 2-3টে ব্যাচের পরেই হয়ে গেছে আর কি, 2-3টে ব্যাচেই ক্লিয়ার হয়ে গেছে। আর এই মিউজিক্যাল চেয়ারে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে একটা করে ওই চিপসের প্যাকেট দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু প্রাইজ না পেলে ওদেরও তো ভালো লাগবে না, সে কারণে ওদেরকেও প্রাইজ দিচ্ছে ওদের স্যার। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কী কী রান্না হয়েছিল পিকনিকে। আর আগের দিন রাত্রে এত কষ্ট করে যে সাগর বেলুনিটা বেঁধে রেখেছিলাম, তো বোনকে বললাম একটু পিছন থেকে ভিডিও করে দে, আমার বেলুনিটা অন্তত দেখায় সবাইকে, এত কষ্ট করে বেলুনি করেছি। তাই বোন একটু ভিডিও করে দিল, আর পিছনটা তো আর আমি দেখাতে পারবো না, অন্য কেউ যদি না করে দেয়। মাথা ধরে আছে সকাল থেকে, মায়ের চোখা
তুই ফ্রাইড রাইস খাস না? আমরা হচ্ছে সর্বভূম, আমাদের এটা খাই না দেখ কি সুন্দর, দেখ আমার ছেলে তুই আর তোর ছেলেও রয়েছে, কি সুন্দর কি সুন্দর অ্যাঙ্গেলে দীপ আছে, বাবান আছে। তো এরপরে দেখো আমরা বসে গেছি, আমাদের পরেই সঞ্জয় রায় শুধু কজন বাকি ছিল, এটাই লাস্ট ব্যাচ। তো বেগনি, ফ্রাইড রাইস, পনিরের তরকারি, পনির কম্পালসারি ছিল, সবাইকে দেওয়া হয়েছিল। আর চিলি চিকেনটা মারাত্মক হয়েছিল। আর তার লাস্টে দেখো পাঁপড়, চাটনি আর নলেন গুড়ের রসগোল্লা। তো এই হচ্ছে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া। আর ওই যে বসে আছে, ও ভাতের জন্য বসে আছে, ও আর আমার বোনের বর। তো এই দুজন মিলে ভাত খাবে। কি হবে, ভিডিও হচ্ছে, ফটো হচ্ছে না। যখন ফটো হবে তখন তাকাবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভাই। চেষ্টা দীপ ঘোষ, মিঠুন, ওখানে আবার সব কাউন্টিং করছে, সব স্টুডেন্টরা, ছেলেমেয়েরা ঠিকঠাক বাসের মধ্যে উঠেছে কিনা। তো এরপরেই ব্যাস আমাদের বাড়ি ফেরার পালা। মোটামুটি খুব তাড়াতাড়ি আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো পাহাড়টা আরেকবার দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।